বিয়ে বাড়ি গিয়ে এদিক সেদিক না তাকে আগে আমরা পকোড়ার দিকে হামলা করেছি। আমার ব্রেকআপ হয়ে গেছে, তার সেই দুঃখে পকোড়া খাচ্ছে। আর এইদিকে বেচারা দীপ ব্রেকআপের দুঃখে বেশি বেশি করে খাচ্ছিল। বিয়েবাড়ির অর্ধেক লোকের পকোড়া মনে হয় একাই খেয়ে নিয়েছে। পকোড়া খাওয়া শেষ, এবার চলো ফুচকার দিকে। আর ফুচকা দেখে হাবাইত্তাগুলো কেমন করতেছে যেন কোনোদিনও খায়নি। কেন করো তোমরা এরকম? হ্যাঁ, ফুচকা খাওয়া শেষ, এবার যাবো আমরা আমাদের আসল উদ্দেশ্যে, আর সেটা হলো ফটো তোলা। এবারে গিয়ে যদি হাজারখানিক ফটো নাই তুলি তাহলে ব্যাপারটা বেশ একটা ভালো দেখা না, তাই না? তাই পায়েলকে বলেছি তুই আমার ফটো তুলে দিবি সুন্দর সুন্দর করে। তারপরে পায়েল বললো পিসি তুমিও আমার কাছে ফটো তুলে দাও। পায়েলের কিছু ফটো তুলে দিলাম। ফটো তুলে হাঁপিয়ে গেছি, তাই দীপকে বললাম চল এখন গিয়ে খেতে যাই, অনেক রাতও হয়ে গেছিলো। কিন্তু ও মা খেতে গিয়ে দেখি একজনও লোক নেই, শুধু আমরা 5 জনই বসে আছি। আমাকে দেখো, আমি দেখি। ওকে দেখো গাইস। কিন্তু দুঃখের বিষয় হলো আমি বিয়ে বাড়ি থেকে কিছু খেতেই পারি না, কেন জানি না, আমার পেটে কিচ্ছু যায় না। নান আর চানা খাওয়ার পরে আমি মাঝখানে সব কিছু স্কিপ করে গেছি, একদম সোজা রাইস আর চিকেনে চলে গেছি। সব কটা আইটেম আমি না খেলেও যে কটা খেয়েছি সে কটাই জাস্ট দুর্দান্ত ছিল, খুব টেস্ট ছিল খাবারগুলো। স্বচ্ছ ভারত কোথায় কোথায় ফেসে গেল বাবা, হয়ে গেছে। ওরে মাতারি খা।